দ্বিতীয়তে বলছে আমিন, তৃতীয়তে বলছে আমিন। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সিঁড়িতে পা দিতে কোনোদিন তোমাকে আমিন বলা শুনি নাই। আরে আজকে আপনার মুখে আমিন শুনলাম কেন? নবী বল সাহাবীরে, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসি বলল নবী গো বলেন আমিন। আমি বললাম কেন? ও নবী, এই রমজান মাস উম্মতের জন্য ভাগ্যবান মাস। এই রমজানে যে মানুষটা রোজা করতে পারলো না, তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে সংশোধন করতে পারলো না, ওগো নবী তুমি বলো আমিন, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। ও সাহাবীরা, তখন আমি বলছিলাম আমিন। হুজুর দ্বিতীয়বার কেন বললেন? তখন আমাকে জিবরাইল বলছে ও নবী, ওই মানুষটার উম্মতটা ধ্বংস হয়ে যাক যাই দুনিয়ার বুকে তোমার নাম শোনার পরে তোমাকে দরুদ ও সালাম পৌঁছে দেয় নাই। আমি তখন বাধ্যই বলছিলাম আমিন। তখন বলছে হুজুর তৃতীয়বার কেন আমিন বললেন? তখন বলছে সাহাবীরা, তখন জিবরাইল আসি বলল নবী গো, ওই মানুষটা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাক এই পবিত্র রমজান মাস পেয়ে নিজের মা বাবার গুনাহ জ্বললে কোনোদিনও ইয়াদুলাহু দোয়া করা তার ভাগ্য হলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি তখন বলছিলাম আমিন। এই রমজান মাস চলে গেছে, এই রমজানের উপলক্ষে ঈদুল ফিতর নামাজের ঈদ উৎসব কত জলসা। আমি মালদায় করে আসলাম, ঈদের পরের দিন করলাম, ঈদের দিন করলাম, তারপরের দিন করলাম, তারপরের দিন করলাম। আজকে সিরিয়াল তোমার এখানে, আজকে না ঈদের থেকে শুরু হয়েছে, আজকে তোমার এখানে। বাপজন আমার শোনার স্থান না, আমার মা বোনেরা শুনি রাখেন, ও আম্মারা শুনি রাখেন। আম্মারা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আল্লাহ রসুল হাদিস কি বলছে আম্মারা শোনেন। আল্লাহ রসুল বলল আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রসুল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খিদমত করে, আবার রসুল বলল ফাকাদ কুলু মানায়ু আবু আবির জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী নামাজও তো জিরো, রমজানের রোজা তো অপর্ব জিরো, স্বামীর খেজমত তো আরও জিরো, পর্দার তো ডাবল জিরো। ঠিক না ঠিক? কত নারী আছে রে বাবা, তোমার বোঝায় এই শিলিগুড়ি আলিপুরদুয়ার নাই, আসামে আছে, আল্লাহ চেনা যায় না মুসলমানের বাজার। মেয়ে বলি বাবা কি যে বাজার লাগাইছি, এম বাজার, বিগ বাজার, টাইগার বাজার, কুচবিহার আছে টাইগার বাজার, তুফানগঞ্জ আছে স্টাইল বাজার, ধুবড়িত আছে এম বাজার, কে বাজার, এই কত যে বাজার। মাইও সাজন পালন দেখলে বা 32 জিবি টিলের হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? একে মাইও লিপস্টিক ফিবিস্টিক, আরো কত টিস্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ, এমন ভাবে হাতে বনা করা হয় অস্ট্রেলিয়ার মেয়ে। এমন কাশন কাশে আমেরিকার কাশন। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেলে একজন নারী পথ ছাড়ি দেয় না। মনে মনে বু আফসার মোল্লা আসবে রাস্তা থলে, তোমারও যেমন পাওয়ার আমারও অমন পাওয়ার। যেরকম ঠিক না ঠিক? বাবা কি যুগ আসিলে বাপ, পাওয়ার কিরে বাপ, মাথার মেমোরি 16 জিবি ডিলেট করি ফেলাইবে তোকে। হাওয়া চিগলি গুড়ির বন্ধুগণ, ও বন্ধু রে, পৃথিবী
পৃথিবীর জমিনে আল্লাহ কত অলি, কত আউলিয়া, কত পীরে কামেল পৃথিবীতে এমন অলি ছিল যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে মোহাম্মদ বিন রহমাতুল্লাহ, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পৃথিবীর কত অলি চলে গেছে, আল্লাহর হুকুম ছাড়া কেউ চলে না। আল্লাহ কোরআনে বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, ও আমার হুকুম আদেশকারী বান্দা বান্দীরা, যখন সুবহানাল্লাহ। বর্তমান মুসলমান আল্লাহর হুকুম মানে না। এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসে নামাজের একটু ভিড় গেছে। আমার অতি তোমার আল্লাহ ব্যাঙ্গলোর কেমন বাবা, এই রোজার মাস কেন জুম্মের আগা কাতার পাশা কাতার বয় না যায়। রমজানও চলে গেছে, রহিমদ্দিও চলে মধ্যে তোমার তুই এলে হ্যাঁ না, আমার তুই বেমার শুরু হয়েছে। হ্যাঁ কদিন আগা কাতার ভাঙা এলাকায় নাই লোক মনে মনে রমজানতকে আল্লাহ আসি বসি থাকে না। তোমার তুই বেমার আছে, ইস আল্লাহ মাথা কাম করে এলা দেখো আক্তর আমাদের 6 জন আর 7 জন, ফজর আমাদের 3 জন হাতে পাই। আল্লাহ ও কদিন তারাবিদ বাপরে বাপ আগা কাতার ভাঙনা রে বাপ বা নামাজি বোঝা বাড়িলে আল্লাহ দিলে বাজা আল্লাহ বাজাই জুমের বোঝা কবুল করিল এলা ডাঙ্গই রহিমদ্দি আসলে মধ্যে কন্তে বাবা এইরকম ডিজিটাল নামাজি আসানা নাই জোরে কন। আল্লাহ পৃথিবীর এমন একজন অলি ছিল, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। আল্লাহ তার হাজার হাজার ভক্তবিন্দু ছিল। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয়নি, যখন সুবহানাল্লাহ। বাবা আসামের জমিনে কত হুজুর আছে, পীর আছে, কামেল আছে, বর্তমান নামাজ একটু কমই পড়ে। আর ভক্তবৃন্দ কয় বাবা একটু জিকিরে থাকে। দেহ হুজুরের এই বড়ি মোষ 3 ব্যাটারির লাইট দিয়ে হুজুরের মুখ দিয়ে হেনা যায়। জোরে কোন ঠিক না ঠিক? হুজুর তোমরা কয় তরিকের? কয় আমার 10 তরিকের হুজুর। নামাজ কেনা আমার বাবা নামাজ পড়ে নাই, আমরাও নামাজ পড়ি না। তার নামাজ কেন করি হয়? আমার হাঁটি যেতে হয়ে যায়। কত বাবা এইরকম ডিজিটাল হুজুর আসনা নাই? হ্যাঁ জোরে কোন আসনা নাই? পৃথিবীতে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্তবিন্দু ছিলেন, এত বড় অলি ছিলেন। তার ভক্তবিন্দু তার কাছে এত আমল শিখিয়েছিলেন। একদিন বাকি বিল্লাহর ভক্তবন্ধু বললেন ওস্তাদজি আপনি যেদিন মারা যাবেন, ওগো ওস্তাদজি আপনার কাছে আমরা কোনো আমল আর শিখতে পারবো না। ওগো ওস্তাদজি আপনি মারা গেলে আপনার যত আমল, আপনার জানাজার ইমাম কে হবে? আরে এত বড় আমল। বাকি বিল্লাহ বলল বেটা রে আমি সেদিন মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষটা হবে। কোন মানুষটা? হুজুর যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কবেন না সুবহানাল্লাহ। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাজার হাজার ভক্তবিন্দু তার জানাজারে শরীক হয়ে গেলেন। বাকি বিল্লাহ বলে গেছে আমার জানাজার ওই ইমাম হবে যে ইমামের জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। আরে ভক্তবিন্দুরা বলল আমার উস্তাদের জানাজার কে দিবে গো? আমার উস্তাদ বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লার ভক্তবিন্দু দেখছেন, বাকি বিল্লার লাশ সামনে জানাজারে ইমাম খুঁজি পায় না, কেউ সামনে যায় না। আল্লাহ হুজুর এই ওসিয়তটা কেন করে গেল? আমি তো আমার বুকে হাত দিলে আমি 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারবো না। উনি বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ জীবনে কায়দা হয়নি। কন্ত বাবা যে মানুষটার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? বাকি বিল্লাহ
জানাজার ইমাম খুঁজি পায় না, লোক কাতারে কাতারে আছে বাবা। ও সোনারে, ঈদের দিনের ঘটনা শুনছেন নাকি বাবা? দিন হাটা ভেটা গুলিতে 18-19 বছর ইমামতি করছিল ঈদগার ময়দানে। ওই দিন উনি সিজদার মধ্যে মারা যাবে। উনি কি জানে যে আজকে আমি দিনাটা ঈদগাতে মারা যাব? একটা সিজদা দিল রে বাপ। এই গত শনিবারের দিন ঈদের নামাজ পড়াইতে ইমাম সাহেব দ্বিতীয় সিজদা দিতে পারল না। লোক আরে হুজুর উঠে না কেন? আরে লোক খবর নিয়ে দেখে হুজুর প্রথম সিজদাতে মারা গেছে। বাবা, এই দিন হাটায় গত শনিবারে আমি ফোন করছিলাম, আমার একটা খালু আছে ওখানে। খালু ঘটনা সব বাবা হয় বাপজন ওই ইমাম সাহেব কি জানে যে আজকে আমার ঈদুল ফিতরের প্রথম সিজদায় মৃত্যু হবে আর আমি জীবনে পড়তে পারবো না? এই খবর কি উনি জানে? যেরকম জানি কি উনি কি মরণের খবর জানে? আজকে আমি 20 থেকে 18 বছর নামাজ পড়ি ঈদগার ময়দানে, আজকে ইমাম সাহেব আমি প্রথম সিজদায় মারা যাব, এই খবর কেউ জানে? জোরে বলেন, কেউ খবর? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। বাসে কাটিয়ে খাটে বানাইয়ে সেই কাটোতে তুলিবে 4 জনা। থুয়াই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। আবার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? কার কার হানি হাত তুলে দেখান তো, হুজুর কষ্ট হয় নাই? তাকবীর লাগাই নাই? তাকবীর। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশ সামনে, জানাজার ইমাম নাই, জানাজার দিবে কে? কেউ সামনে যেতে সাহস পায় না রে। এই হুজুর ওসিয়ত করে চলে গেছে রে। আমি যদি বুকে হাত দেই আমি 5 ওয়াক্তের গ্যারান্টি দিতে পারবো না জীবনে। নিশ্চয়ই 1 ওয়াক্ত কায়দা হতে পারে। হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। আল্লাহ রাসূল বলে গেছে, আল্লাহ তো কারো সুরত দেখে না, সেকেল দেখে না, কাপড় দেখে না, সৌন্দর্য দেখে না, আল্লাহ শুধু দেখে তারা আমাল। আয় তাকবীর। বাকি বিলার ভক্তগণ কান্দা শুরু করলেন, আল্লাহ আমার ওস্তাদ কেন ওসিয়ত করে গেল? আজকে আমার ওস্তাদ মনে হয় বিনা জানা তার সবাই চলে যাবে। এমন সময় একটা লোক দেখতেছে, ওই জানাজার বাসীরা দেখতেছে একটা লোক ঘোড়ার পৃষ্ঠে চড়ে এত দ্রুত বেগে আসতেছে বাকি বিলার রহমাতুল্লাহ লাশের সামনে দিকে। যেরকম সুবহানাল্লাহ, লোকটা আসি ঘোড়ার পৃষ্ঠের থেকে নামে, লোকটা চেনা যায় না, মুখের মধ্যে খেলাপ লাগা। লোকটা আসিয়ে ঘোড়াটা ধুয়ে বললো, ভাই সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, আমি হুজুরের জানাজা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেল হুজুরের জানাজার 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীরে জানাজার সমাপ্ত হওয়ার পরে লোকটা লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে যে উঠলেন। ভক্তবিন্দু দৌড়ি যে ঘোড়ার লাগামটা টানে ধরলেন। ওগো হুজুর, কোথায় তোমার বাড়ি? কি পরিচয় তোমার? আমার উস্তাদের জানাজা দিলে আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। জোরে বল সুবহানাল্লাহ। ভক্তবিন্দু বলছে, হুজুর কোথায় তোমার বাড়ি?
কোথায় তাকে আসিলেন গো আমার উস্তাদের জানাজা দিলেন তোমাকে চেনা যায় না মুখের খিলাফটা পর্দাটা সরে যাও যতক্ষণ পরিচয় দিবেন না অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম ছাড়ে দেব না ঘোড়াওয়ালা বলল বাবা আমার ঘোড়ার লাগাম ছেড়ে দাও বেচারে আমার ঘোড়ার লাগাম ছেড়ে দাও আমি তোমার কাছে যেটা ওসিয়ত করেছি সেই ওসিয়ত আজকে দুনিয়ার বুকে আমার কেউ সমাধা করতে পারল না হে বেটা আল্লাহ ডাক দিয়ে বলছে বাকি বিল্লা যা তুমি দুনিয়াতে যেটা ওসিয়ত করেছো আজকে তোর জানাজার ইমাম দুনিয়াতে মেলে না এই বাকি বিল্লা তোর জানাজা তোর নিজের জানাজার নিজে দিয়ে আয় বেটা আমার লাগাম ছাড়ি দাও আমি হলেন তোমার ওস্তাদ হযরত বাকি বিল্লা এই কথা বলার পরে ঘোড়ার লাগাম হাত দিয়ে টান দিয়ে এমন সময় দ্রুত বেগে চলে গেলেন চোখের পলকে লোকটা না হয়ে গেলেন জোরে বল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ে পাগল পাগল হতে পারে তোমরা আলিপুরদুয়ারের মানুষকে বুঝতে পারবেন না ঠিক না ঠিক চলে বলো তাহলে বাপজন আমার শোনার তার আকাশের মালিককে জোরে আরো জোরে চন্দ্রের মালিককে আরো জোরে সূর্যের মালিককে তাহলে রেজেকের মালিককে জোরে বলে তাহলে মরণের মালিককে মহুতের মালিককে তোমার শিগগিরগুড়ি মানুষের মহুত হবে কি না আজকের সবাই যে লোকগুলো আসছেন তোমার মরণ হবে না না হবে এই কার কার হবে হাত তুলি দেখান তো সাদা কাপড় পরাইবে মুর্দা খাতে শোয়াইবে কবুরতে করিবে রে তোমাক দাফন অবশ্যই মহনে রে দিন ফুরাইলে দেখিবি কে আপন পাগলে মনে রে দিন ফুরাইলে দেখিবি কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় তারাই তোমার করিবে রে দাহাপুর তারাই তোমার করিবে রে দাহাপুর অবশ্য মনরে দিন ফুরাইলে দেখিবি কে আহাপন পাগল মনরে দিন ফুরাইলে দেখিবি কে আহাপন জোরে করে ঠিক না ঠিক জোরে বলুন আরো জোরে বলো বাবা মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না মুসলমান মদ খাইতো না মুসলমান ড্রাগস খাইতো না মুসলমান ছেলের নেশার ট্যাবলেট খাইতো না মুসলমান কোনোদিন সুদ খাইতো না মুসলমানের ছেলে কোনোদিন নেশার ফাইল খেতো না মুসলমানের ছেলের নেশার জিনিস খেয়ে পাগলা কুত্তার মতন ঘুরতো না মুসলমান কোনোদিন তাস চালাইতো না মুসলমান কোনোদিন ইন্টারন্যাশনাল টিকিট কাটতো না মক্কা হুজুর তুফানগঞ্জত কাছে হুজুর দোয়া করেন যাতে কালকে একটা নম্বর কাটছো না অল্প কি পান নাই জোরে কর নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ ওই জন্য আশ্রয় তো দোয়া করিবে কারণ মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি সুদ না খায় ভারতের জমিনে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে কেন মুসলমানের ভিতরে আল্লাহর কোরআনের অভাব যেরকম ঠিক না ঠিক
আল্লাহ বলেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাই থাকবে। আরে আল্লাহ বলতেছেন ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনার চান না, এই যে পবিত্র রমজান মাস চলে গেল, কতগুলো মুসলমানের জন্য বিশাল রমজানটা অসুবিধা ছিল। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ দোকানের মধ্যে তোমার চিগলিগুড়ি বাজারে চা পান খাইতে পারলাই, মনে মনে কদিনে যায় রে, যাস না রে ভাই। যেরকম ঠিক না ঠিক? কত মুসলমানের জন্য ভাগ্য জোটে নাই, একটা রমজান মাসে 30টা দিন রোজা রাখা তার ভাগ্য জোটে নাই। এই রমজান মাসে আল্লাহ রসুল সহি হাদিসে বলে গেছেন, ইফতারির সময় নামাজিদের ইফতারিদের দোয়া আল্লাহ কবুল করা কথা বলছেন, ওই লোকটা ইফতারি দোয়া করা ভাগ্য জোটে নাই। এই রমজান মাসে 30 দিন তারাবি পড়া তার ভাগ্য জোটে নাই। এই রমজান মাসে একটা হাজার হাজার বছর একটা লাইলাতুল কদর রাতে তার জাগরণ ভাগ্য জোটে নাই। কিন্তু ওই মুসলমান থাকার বদল বাবা ও শোনা না, তুমি যদি মরো, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নববীর জমিনে যখন প্রথম সিঁড়িতে পা দেয়, আল্লাহ রসুল তখন পা দিয়ে বলছে আমিন।